হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো চলে এলাম আর একটা লাইভ সেশন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন নিফটি ডেল ওর কাছে এসছে, এসে একটা এখান থেকে কিছুটা প্রাইস অ্যাকশন করার চেষ্টা করছে। তো বেসিক্যালি সকালে যেটা এখানে ওপেন হয়েছে, তারপরে নিচে এসে একটা সাইড ছিল। ঠিক আছে, ওপরে যে ট্রেড নেবো তাও নেই, কারণ উপরে 15 মিনিট রেজিস্ট্যান্স আছে। তো এইসব জায়গাতে ট্রেড নেওয়া যাবে না। নিচে আবার ডাউন ট্রেড নিতে গেলে এখানে ডেলও আছে। ঠিক আছে, 24,000 সাইকেল, মানে একটা কনফিউশন এরিয়া রয়েছে। ঠিক আছে, তো আমরা এবার ট্রাই করব এখান থেকে কোনো সেটআপসের জন্য। যদি এখান থেকে সেটআপস অলরেডি একটা রিভার্সাল সেটআপ তৈরি হচ্ছে, ঠিক আছে, লিকুইডিটি নিয়ে নিয়েছে, তো এখান থেকে কিন্তু আমরা একটা এন্ট্রি প্ল্যান করব। ঠিক আছে, এই ক্যান্ডেলটা ক্লোজ হলে আমরা একটা এন্ট্রি প্ল্যান করব। আমি চাইছিলাম যে ডেল ওর কাছাকাছি আসুক, আর ব্যাঙ্ক নিফটিও এখান থেকে এসে তার গ্যাপটা ফিল করে দিয়েছে। এই দেখুন, এখানে একটা ব্যাঙ্ক নিফটির গ্যাপ ছিল, সেই গ্যাপটাও ব্যাঙ্ক নিফটি ফিল করে দিয়েছে। দিয়ে এখন সে ওপরের দিকে মুভ করার চেষ্টা করছে, তো নিফটিও সেটাই করবে। আমরা ওয়েট করবো, এই ক্যান্ডেল ক্লোজিং হলে আমরা এন্ট্রিটা নেব, তারপরে আমি আপনাদেরকে ডিটেলসে বলছি যে কীভাবে মার্কেট কী করলো না করলো, সেটা আমি ডিটেলসে আপনাকে জানি। তো ক্যান্ডেল ক্লোজিংয়ের জন্য ওয়েট করবো, ওকে। অলরেডি কিন্তু এখান থেকে ডেলও থেকে ট্র্যাপ হয়ে গেছে, আমরা এখানে লং সাইডে এন্ট্রি প্ল্যান করছি। এক সেকেন্ড দেখে নেব। হ্যাঁ চলুন, ঠিক আছে। 5 মিনিটে একদম পারফেক্ট। 5 মিনিটের ক্যান্ডেল আইএফসি পেয়ে গেছি, কনফার্মেশন রিজেকশন, অ্যান্ড এখান থেকে ওকে। তো একটা লংয়ে আমরা এন্ট্রি এখান থেকে প্লেস করলাম। এসএল থাকবে ঠিক এখানটাতে, ডেলোর এখানে এসএল থাকবে। টার্গেট ট্রাই করবো 50 পয়েন্ট, 50 পয়েন্ট অ্যাটলিস্ট। এই ডে হাই অবধি একটা টার্গেট রাখার চেষ্টা করো, ঠিক আছে। এবার এই জায়গাটায় আমি বলে দিই আপনাদেরকে যে এখানটাতে একটা মার্কেট একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে, এই এরিয়াটাতে। এটা যেহেতু সেশন হায়ার এরিয়া, এই জায়গাটা বাট ডেলো থেকে ট্র্যাপ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ এটা মাথায় রাখবে। তো সেট আপসে আমাদের চলে এসছে, টার্গেট আমাদের এটা আমরা সেট করে দিয়েছি। দেখুন মুভ দেখুন, ঠিক আছে, ডেলো থেকে ট্র্যাপ, কালকেও কিন্তু ডেলো থেকে ট্র্যাপ, আজকেও সেম ডেলো থেকে থাকে। আর ব্যাঙ্ক নিফটিও এখান থেকে তার এই গ্যাপটা ফিল করে, যেটা আমি বললাম, এই গ্যাপটা ছিল, এই যে গ্যাপ, এই যে এখান থেকে এই যে বড় গ্যাপ, এই গ্যাপটা ব্যাঙ্ক নিফটি ফিল করে এখান থেকে রিভার্স নিয়ে উপরে যাচ্ছে। সিম্পল লজিক, আর কিচ্ছু নেই। ও গ্যাপটা ফিল করলো, ব্যাঙ্ক নিফটি রিভার্স করা স্টার্ট করলো, আর নিফটিও এখান থেকে রিভার্স নিয়ে নিয়েছে, ডেলো থেকে ট্র্যাপ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সিম্পল লজিকে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, আর কিচ্ছু নেই এখানে। এবার ওয়েট করো টার্গেট পর্যন্ত, ওকে।
তো লজিক ক্লিয়ার আপনাদের কাছে? কি লজিকে ট্রেড নেওয়া হয়েছিল কিভাবে? এবার আপনাকে বলি যে আবার অনেকে বলতে স্যার আপনি সেল সাইডে কেন ট্রেডটা নিলেন না? এবার দেখুন সেলস, হ্যাঁ, তো আপনাদেরকে এবার বলি যে নিফটি এই জায়গাটা কি করলো ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন সকালবেলা আমি যদি আপনাদেরকে সিম্পল লজিকে বলে দিই, ঠিক আছে, আমি আপনাকে সিম্পল লজিক বলে দিই, ভালো করে দেখুন। আজকে এক্সপায়ারি আছে, নিফটি কি করেছে? ফার্স্ট যেটা রয়েছে সেশন হায়ার এরিয়াকে ব্রেক করেছে, ঠিক আছে, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন গ্রিন গ্রিন গ্রিন, তো সেশন হায়ার এরিয়াকে ব্রেক করেছে নিফটি, ঠিক আছে। তো ব্রেক করার পরে ফার্স্টে ব্রেক করে, ব্রেক করার পরে উপরে কি আছে আমাদের, সিম্পল প্রাইস অ্যাকশনটা বোঝার চেষ্টা করুন। উপরে আছে হচ্ছে আমাদের 15 মিনিটের রেজিস্ট্যান্স জোনে, যে পিঙ্ক কালারের যেটা, ঠিক আছে, পার্পল কালারের। দেন আমি চলে এলাম 5 মিনিটে, 3 মিনিট। তো আমার কাছে নিচে যদি আসতে হয় তাহলে আয়দার আমার ডেলও ব্রেক করতে হবে, আজকের যেটা ডেলও ছিল, ওকে। তো আমাকে ডেলও ব্রেক করতে হবে, তাই তো। তো এই ডেলোকে মার্কেটে ব্রেক করতে হবে, তো ডেলও ব্রেক করুক, তারপরে আমি সেল সাইডে আসবো। হুম, ওকে। তো এবার আপনি যদি বলেন যে স্যার এখান থেকে 24,000 আছে, 24,000 ধরুন সাইকোলজিক্যাল লেভেল আছে, ঠিক আছে, আমি মেনে নিলাম যে এখানে একটা 20, হ্যাঁ, সাইকোলজিক্যাল লেভেল আছে। তো মার্কেট দেখুন এরিয়াটা কতটা স্কুইজি, দেখুন ছোট এরিয়া, এক তো এখানে রেজিস্ট্যান্স আছে, তো আমাকে যদি আপসাইডে ট্রেড নিতে হয় তাহলে এই রেজিস্ট্যান্সের উপরে আমাকে স্ট্রং ক্লোজিং লাগবে, বা ডে হাইয়ের ওপরে ক্লোজিং লাগবে, বা এই রেজিস্ট্যান্সের উপরে স্ট্রং আইএফসি ক্লোজিং লাগবে, তবেই আমি আপসাইডের ট্রেডের কথা ভাববো। ক্লিয়ার, তাই তো? তবে আমি আপসাইডে ট্রেডের কথা ভাববো, আদারওয়াইজ তো আমি ভাববো না। ওকে, তো তবে আমি আপসাইডে ট্রেডের কথা ভাববো যে হ্যাঁ নিফটি ওপরে যাবে। বাট আমি এইসব জায়গাতে যদি ট্রেড নিয়েও নিই, সেশন হায়ার এরিয়া ব্রেক করেছে এখানে যদি ট্রেড নিয়েও নিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার এখানে কিন্তু সামনে রেজিস্ট্যান্স আছে, তো আমি নিয়ে এখান থেকে ট্রেড সাইড হয়ে যাবে না নিচে চলে আসবে, যেটা করেছে মার্কেট দেখুন এই রেজিস্ট্যান্স কাছাকাছি গিয়েই এখান থেকে ফল করলো। তো যারা যারা এখানে বাই করেছিল তাদের সবার এসএল নিয়ে নিল। তো মার্কেটকে সুযোগ দেওয়া যাবে না। তো এখানটাতে কি করেছে ভালো করে সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন। তো ওপরে আমি ট্রেড কখন নেবো, যখন এর ওপরে ডে হাইয়ের ওপরে ক্লোজিং দেবে স্ট্রং এবং এই জোনের বাইরে, তখন গিয়ে আমি একটা বাই সাইডের জন্য বা কল সাইডে ট্রেড নিতে পারি। ক্লিয়ার? কি বললাম বুঝতে পারলেন? জিনিসটা ক্লিয়ার আপনার কাছে? তো এটা নিতে পারি, ঠিক আছে। আর সেল সাইডে কখন নিতে পারবো? সেল সাইডে তখনই নিতে পারবো যখন মার্কেট 20, হ্যাঁ, 24কে ব্রেক করেছে, এখানেও 24-এর হাই ব্রেক করেছিল, কিন্তু উপরে তো রেজিস্ট্যান্স, এটাও তো দেখতে হবে আমাকে। তো এবার এখানে কি করেছে দেখুন, 24-এর হাই ব্রেক করেছে বাট রেজিস্ট্যান্স আছে, এখানে 24-এর লো ব্রেক করে দিয়েছে বাট নিচে আমার ডে লো আছে, মানে একটা রেফারেন্স পয়েন্ট আছে। তো এই ডে লো যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তো এখানেও সেল সাইডে ঢুকতে পারবো না। হ্যাঁ, আমার ডে লো ব্রেক করুক এই নিচে, আমার ডে লো ব্রেক করুক, দেন এখানে আমার স্পেস আছে, তখন আমি না হয় এখান থেকে আমি এই অবধি টার্গেট পাবো। বাট মার্কেট আমার ডে লো ব্রেক করেনি, উল্টে কি করলো দেখুন, ডে লোর কাছে যেহেতু এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, তার মানে কি এটা সাপোর্ট এরিয়া আছে আমার, এটা সাপোর্ট এরিয়া আছে, যেহেতু ডে লো থেকে ব্রেক করেছে মার্কেট, হাই উপরে গেছে আজকে ওপেনিং। তো কি করলো দেখুন, এই জায়গাটা অলরেডি তার মানে কারা আছে, এই জায়গাটা তার মানে কারা বসে আছে, এই জায়গাটা বায়ার বসে আছে, বায়ার বসে আছে এখানে। তো সিম্পলি এখানে মার্কেট ফল করলো, ডে লো থেকে ট্র্যাপ করলো, ট্র্যাপ করে উপরে চলে গেল। আর ডেলোর কাছে এসে ক্যান্ডেলগুলো দেখুন, এগুলো মনে হচ্ছে সেলিং ক্যান্ডেল, প্রপার সেলিং ক্যান্ডেল, ক্যান্ডেলের মধ্যে কোনো পুষ্টি নেই, কোনো প্রোটিন নেই ক্যান্ডেলের মধ্যে। একটা ডেলও ব্রেক করে যে স্ট্রং সেলিং আসবে তার জন্য তো ক্যান্ডেলটাকে তো হেলদি হতে হবে,
বড় এরকম হেলদি ক্যান্ডেল হতে হবে না, এরকম একটা ক্যান্ডেল যদি ডে লো ব্রেক করতো বা এটাও যদি ব্রেক করতো তাও নয় মানা যেত যে ঠিক আছে ডে লো ব্রেক করে দিয়েছে, একটা হেলদি ক্যান্ডেল, আমি ডাউন সাইডের দিকে ট্রেড নেব। বাট ব্রেক করেনি। এখানে প্রাইস অ্যাকশনটা বুঝুন আমি কীভাবে বলছি। তো ডে লো ব্রেক করলো না, এবার যেই ক্যান্ডেলটা মেন যেই সেলার ছিল তার হাই ব্রেক করে দিয়েছে, এই বড় বায়ার এসে ডে লো থেকে ট্র্যাপ করে এবার ওপরের দিকে যাওয়ার ট্রাই করছে, অলরেডি একটা স্পাইক দিয়ে দিয়েছে, আবার একটু নিচে ডিপ করছে, বাট ওর নিচে ডিপ করে আবারও ওপরের দিকে র্যালি দেবে, চিন্তা নেই। ঠিক আছে, তো সেম কালকেও দেখবেন ডেলো থেকে নিফটি উপরের দিকে সুন্দর মুভ করছে, তো আজকেও সেম জিনিসটাই করার চেষ্টা করছে। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এবার ওপরে যায়, যদি ওপরে গেলে কতটা যাবে, তো আমাদের টার্গেট আছে ডে হাই অবধি 50 পয়েন্ট, এই ডে হাই কোনটা, এই যে ডে হাই, তো এই ডে হাই অবধি আমাদের টার্গেট আছে। এখানে 50 পয়েন্ট ক্যাপচার হয়ে গেলেই ইন্ডেক্সে আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে, ইন্ডেক্সে যদি 50 পয়েন্ট হয়, অপশনে কম করে হলো 20-22 পয়েন্ট এনাফ, তো ক্যাপচার করে আমরা বেরিয়ে যাবো, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই জায়গাটাতে একটা ট্রাভেল দিতে পারে, এই এরিয়াটাতে সেশন হায়ার এরিয়ার কাছাকাছি একটু মার্কেট এখানে হয়তো একটু টাফ হতে পারে, একটু স্ট্রাগল একটু হয়তো করতে পারে এর উপরে যাওয়ার জন্য। এখানে যদি কোনো নেগেটিভ সাইন পাই তো আমরা আর্লি এক্সিট করে দেবো। কেন বলছি, কারণ এই জায়গাটা থেকে মার্কেট তো রিজেকশন নিয়েছে, এখানে এসে উপরে গিয়ে আবার পড়েছে, আবার পড়তো, এই জায়গাটা একটু টাফেস্ট এরিয়া। বাট হ্যাঁ, তো এই জায়গাটা যদি নেগেটিভ সাইন পাই আমরা এক্সিট করে দেবো। আর দেখা গেল এই জায়গাটাতে যদি ব্রেকআউট করে দেয় তাহলে কিন্তু ও 24,050 টাচ করে দিতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো আমাকে একজন আমার স্টুডেন্ট মেসেজ করেছে, কোশ্চেন করছে যে স্যার নিফটি 24,000 যাবে, তো আমি ওনাকে বললাম যে দেখুন ডে লো থেকে ট্র্যাপ করেছে অলরেডি, মার্কেটের এখন সেন্টিমেন্ট ওপরের দিকেই রয়েছে, সুন্দর ভলিউমের সাথে আরও মার্কেট রয়েছে। তো যদি এটার উপরে সেশন হায়ার যদি 24,020 বা এর উপরে যদি স্ট্রং ক্লোজিং দেয় তাহলে কিন্তু একটা 50 অবধি মার্কেটে যাওয়ার চান্সেস আছে। বা বাট 50-এর এখানে একটা রেজিস্ট্যান্সও আছে, যদি 50কে ব্রেকআউট করে দেয় তাহলে তো আরও উপরে যাবে। বাট এই মুহূর্তে এখান থেকে ট্র্যাপ করেছে। দেখুন মার্কেটকে আমরা কখনো বলতে পারবো না যে মার্কেট ওপরে যাবে, এখানে যাবেই। আমরা এটা করতে পারি যে মার্কেটে লাইভ যেটা ঘটছে সেটার উপর অ্যানালিসিস করে আমরা প্রেডিক্ট করতে পারি যে হ্যাঁ মার্কেট এখান থেকে যেতে পারে। আর কি করতে পারি, অ্যাকর্ডিং টু আওয়ার প্রাইস অ্যাকশন, মানে আমরা প্রাইস অ্যাকশনের উপর বেস্ট করে আমরা ট্রেড নিতে পারি, যে ভাই আমার প্রাইস অ্যাকশন বলছে ট্রেড নিতে, আমি ট্রেড নিয়েছি। আর কিচ্ছু নেই এখানে, নাথিং। ঠিক আছে, আর এসএল যেটা আমাদের মেনটেন থাকবে, এই সুইং আমরা ডেল অবধি এসএল রেখেছি, বাট আমরা এই সুইং অবধিও এসএল ধরতে পারি, জাস্ট এ তো 2-3 পয়েন্টের ডিফারেন্স আছে। তো এই সুইং অবধি ধরাটা কেন বেটার হয়, কারণ অনেক সময় দেখলে মার্কেট এরকম এসে এই সুইং থেকে আবার রিভার্স করে, তো সেক্ষেত্রে একেবারে একটু কনজুসি করবেন না, 2-3 পয়েন্টের জন্য একটু ছেড়ে দেবেন, অসুবিধা নেই। তো আমাদের এন্ট্রি হয়ে গেছে, এবার আমরা প্রপারলি ওয়েট করব, জাস্ট আর কিচ্ছু নেই। টার্গেটের জন্য আমরা এবার ওয়েট করব, দেখা যাক মার্কেট এখান থেকে একটা ট্রাভেল যদি এই সেশন হাই এরিয়া যদি স্ট্রংলি ব্রেকআউট করে না, তাহলে কিন্তু সুন্দর এখান থেকে একটা আপসাইডে আমরা এই 24,000 এই ডে হাই অবধি একটা টার্গেট পেতে পারি 50 পয়েন্টে। এখন একটু রিজেকশন ফেস করছে, ঠিক আছে, নো প্রবলেম।
দেখুন মার্কেটের মুভমেন্টটা, ঠিক আছে? তো এটাকেই বলে সঠিক জায়গায় এক্সিকিউশন। সঠিক জায়গায় এক্সিকিউশন করতে পারলে মুভমেন্ট করবে, বাট এখনও কোনো কনফার্মেশন নেই, আমরা এখনও ওয়েট করব মার্কেটের। এবার এখানে একটা লজিক আপনাদেরকে বলে দিই। তো দেখুন এখানে যেগুলো বাইং ক্যান্ডেল তার ভলিউমগুলো দেখেছেন কত ভালো ভালো ভলিউম, আর সেলিং ক্যান্ডেলের ভলিউমগুলো দেখুন ছোট ছোট। আর একটা ছোট যদি বাইং ক্যান্ডেল হয় তার ভলিউমটাও সেলিং ক্যান্ডেলের সমান সমান এত বড়। এবং যখন আবার যখন বাইং ক্যান্ডেল আসে তার ভলিউমগুলো দেখুন কত বড় বড় ভলিউম। তো এখানে একটা না কনফার্মেশন থাকে যে তার মানে বায়ার আস্তে আস্তে ইন্টারেস্ট হচ্ছে মার্কেটে, হ্যাঁ।
আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যেহেতু আজকে এক্সপায়ারি আছে, তো একটু মার্কেট মানে ধীরে ধীরে বা এটা করতে পারে, বা সেকেন্ড হাফে হয়তো কি একটা কিছু মুভমেন্ট দিতে পারে, তো এটা একটা প্রবলেম। তো ওই জন্য এক্সপায়ারির দিন অপশান সেলার যারা থাকে তাদেরই বেটার হয়, আর নয়তো হেজ করে কাজ করুন। সেলিং করলেও হেজ করুন, বাইং করলেও যদি হয় তো হেজ করে করুন, তো বেটার হবে। আর সেলিং করলে বেটার হয় এক্সপায়ারির দিন। ঠিক আছে, বাট সেট আপস দেখুন, সবসময় এটা মাথায় রাখবেন যে আমার সেট আপসে আমি ঠিক আছি কি না, আমার সেট আপসে আমি ওকে তো, আমার সেট আপস একদম প্রপার তো। হ্যাঁ, আপনি যেটা লার্ন করেছেন বা আপনি যেটা শিখেছেন বা আপনার অ্যানালিসিস যেটা বলছে যে আমাকে ডেলো থেকে ট্র্যাপে আমাকে এন্ট্রি নিতে হবে, তো ব্যাস আমি সেই ডেলো থেকে ট্র্যাপে এন্ট্রি নিয়েছি। এবার মার্কেট তো আমার ঘরের লোক না, বা মার্কেট আমার বাড়িরও কেউ না যে আমি যেটা বলবো ভাই আমি ডেলো থেকে ট্র্যাপে নিয়েছি, তুমি আমার ট্র্যাপ করে আমি উপরেই যাবো, আমাকে পয়েন্ট দিতেই হবে। এটা কেউ বলতে পারবে না, কোনো বড় ট্রেডারও বলতে পারবে না। তো মার্কেট কখনো তো আমাদের মতন চলবে না। বাট হ্যাঁ, আমরা কি করতে পারি, হ্যাঁ মার্কেট আমাকে সুযোগ দিয়েছে, আমি আমার অ্যানালিসিস বা সেট আপসে আমি এখানে এন্ট্রি নিয়েছি। এবার সেই অনুযায়ী মার্কেট আমার উপরে গেলে আমি পয়েন্ট নেব, ক্যাপচার করব। আর যদি নিচে এসে মার্কেট যদি বলে না আমি যাচ্ছি না, আমি নিচে চলে আসবো, তো ঠিক আছে, এসএল নিয়ে নেবো। তো মার্কেটকে সবসময় উপরে রাখতে হবে যে হ্যাঁ তুমি সেরা। আমি যদি বলি যে না আমি ট্রেড নিয়েছি এখানে আমি সেরা, তাহলে কিন্তু আপনার মোটামুটি ধরে রাখুন ক্যাপিটাল তো শেষ হয়ে যাবে, আপনিও কিছু করতে পারবেন না। তো সবসময় মার্কেটকে উপরে রাখতে হবে যে হ্যাঁ মার্কেট আমাকে এখানে সুযোগ দিয়েছে, আমি আমার অ্যানালিসিস অনুযায়ী ট্রেড নিয়েছি, ব্যাস আমি আর কিচ্ছু করব না, আমি ওয়েট করব। এটাই হচ্ছে মেন জিনিস মার্কেটে। বাকি এবার আপনি দেখুন, বাকি মার্কেট যেটা করার আপনার জন্য সেটা করবে, ওকে। তো র প্রাইস অ্যাকশন ফলো করলে কিন্তু এরকমই মোটামুটি আপনারা পাবেন। তো দেখুন ডেলও এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, একবারে করছে, তো ঠিক আছে, টার্গেট যেটা আছে সেটাই আমরা রাখবো, ওখানেই আমরা প্রপারলি এক্সিট করব। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। এক্সপায়ারি আছে এই জন্য একটু মার্কেটে থাকতে পারে স্ট্রাগল ফেস। আমি বললাম যে এই জায়গাটা একটা স্ট্রাগল নিতে পারে, সেশন হায়ার এর কাছাকাছি আমি বলছিলাম। তো এই জায়গাটাকে দেখতে হয় মার্কেট ব্রেকআউট করছে কিনা স্ট্রংলি ভাবে, এটাই হচ্ছে মেন। ওকে। তো মার্কেট কি বলুন তো, এখানে না অনেকে ইমোশনস নিয়ে খেলে। এবার এখানে যারা যারা বাইং করেছিল তাদেরকে নিচে ফেলে এসএল নিয়ে নিয়েছে, তাদের একটা ইমোশন গেছে। আবার যারা যারা ভেবেছিল ডেলো থেকে একটা ট্রেড নেবো, এখান থেকে ট্র্যাপ করে ধরবো, তাদেরকেও ফেলে দিয়েছে। তো সঠিক জায়গায় এন্ট্রিটা মার্কেট
এরকমভাবে দেয়। তো আমি বললাম যে এই জায়গাটা একটা স্ট্রাগল আসতে পারে সেশন হায়ার এরিয়ার কাছাকাছি, বা এই জায়গাটাতে আমি বারবার করে বলছি, তো এই জায়গাটা কিন্তু মার্কেটে একটা ইম্পর্টেন্ট জায়গা। যদি মার্কেট এই জায়গাটাকে যদি স্ট্রাগল করে যদি, মানে এই জায়গাটা যদি মার্কেট পার করতে পারে, তাহলে কিন্তু এখান থেকে যেটা আমাদের ডে হাই সেই টার্গেট সেটা অবধি মার্কেট আমাদের হিট করবে। ঠিক আছে, বাট এই জায়গাটাকে মার্কেটকে ক্রস করতে হবে, এটাই হচ্ছে মেন। এটা খুব একটু একটু যেহেতু এই জায়গা থেকে মার্কেট দু তিনবার ফল করতে, এটাকে যদি ব্রেকআউট করে তো ভালো মুভ আসবে। ঠিক আছে, অলরেডি আমরা বেশি পয়েন্ট পাইনি এখনও, যদি দেখতে হয় এক্সপায়ারি তো ওই 30, মানে একদম অল্প। তো সেই জন্য এসব মার্কেটে সেলিং করলে বেটার হয়। অপশান সেলিং করবেন, এক্সপায়ারি দিন অপশান সেলিং করুন হেজ করে, তাহলে প্রফিট আপনার চান্সেস হওয়ার বেশি থাকে, মানে প্রফিট হওয়ার চান্স বেশি থাকে। ঠিক আছে, না হলে এইসব মার্কেটে বাইং করলে আপনার প্রিমিয়াম ধীরে ধীরে ডিকে হয়ে যাবে। তো এক্সপায়ারি দিন আমি বলবো যে অন্তত আপনারা সেলিং করুন হেজ করে। এখানে যদি আপনারা একটা কলকে, সরি পুটকে যদি সেল করে দিতেন, তাহলে একটা ভালো আপনারা বেনিফিট পেতেন। একটা ছোট একটা দূরের একটা ছোট্ট একটা পুটকে দেখুন মুভ দেখুন, আমি বললাম না এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। তো এই জায়গাটা একটু বুঝতে হবে। তো এবার আমি যেটা বলছিলাম, তো আপনারা একটা পুটকে বাই করে বা একটা পুটকে সেল করে দিয়ে আর একটা ছোট্ট পুটকে বাই করে দিয়ে দিন, তাহলে আপনার দেখবেন হেজ বেনিফিটও হয়ে যাবে, আপনি প্রফিটটাও বেশি পাবেন, আপনার ট্রেডও সেফ থাকবে। ওকে, তো যেটা টার্গেট আছে আমরা ওটা অবধি ওয়েট করব, সবাইকে বলছি। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, এখানে স্ট্রং ক্লোজিং দরকার হবে, মার্কেটে স্ট্রং ক্লোজিং না হলে কিন্তু এখান থেকে ট্রেড নেওয়াটা মুশকিল হবে, হ্যাঁ। এখন অবধি ডাইরেকশনে ট্রেড রয়েছে আমাদের। ওকে, তো দেখা যাক মার্কেট কি করছে। হুম।
তো যারা যারা এখানে মোটামুটি প্রফিট লক করেননি তাদেরকে বলবো এখানে 80% কোয়ান্টিটি লক করে দিন, ঠিক আছে। নেকেড যারা আছেন, বাইং পজিশনে আছেন, তারা এখানে ফুল লক করে দিতে পারেন যদি ওয়ান লট নিয়ে থাকেন। আর যদি হেজ করে থাকেন তো 80% কোয়ান্টিটি, যেটা আমাদের রুলস, 80% বা 90% কোয়ান্টিটি লক করে দিন, ঠিক আছে। তাহলে আপনার ট্রেড সেফ থাকবে। হেজ যারা করেছেন তারা 80% কোয়ান্টিটি লক করে এই অবধি মোটামুটি ট্রেডকে নিয়ে যান, বাকি 20%। আর যদি নেকেড বাইং করে থাকেন তারা এখানটাতে বেরোতে পারেন, কারণ এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স আছে, আমি বারবার করে বলছিলাম। তো হতে পারে এখান থেকে ডিপ করলো, তো এক্সপায়ারির দিন সেক্ষেত্রে প্রিমিয়ামে একটা বড় ডিপ আসতে পারে, ঠিক আছে। তো যারা 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 নিয়েছেন তাদেরকে বলবো যদি মনে হয় এই জায়গা থেকে আপনারা ফুল লক করতে পারেন, নেকেড যারা ওয়ান লট নিয়ে বসে আছেন। আর যারা হেজ করেছেন তারা 80% লক করে দিন, তাহলে আপনার প্রফিটটা সেফ হয়ে যাবে। তারপরে ঘুরে এলে নিচে এলে অসুবিধা নেই, আপনার তো মিনিমাম আপনি প্রফিটেই বেরোবেন, তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো সেটা আমি বলে দিলাম সবাইকে, কারণ আমাদের যেটা হয়ে যাওয়ার আমরা সেটা পেয়ে গেছি, আর একটুখানি গেলেই আমরা এখান থেকে ফুল লক করে দিতে পারবো। আর যারা যারা চাইছেন ফুল লক তো ফুল লক করে দিন, কোনো অসুবিধা নেই, রিস্ক নিতে চাইছেন না। আর যারা যারা নর্মাল যারা যারা রয়েছেন তারা বলুন নেকেট যারা আছে তারা এখানে করে দিতে পারেন, ঠিক আছে। নেক্সট এক্সপায়ারিতে যারা আছেন বা সেম এক্সপায়ারিতে যারা আইটিএম বা এটিএম নিয়ে আছেন তাদের জন্য বলছি। আশা করি একটা ভালো প্রফিট আপনারা পেয়ে গেছেন এখান থেকে। আর ওয়ান লটে যারা বলো তারা এক্সিট করে দিন। আর যারা হেজ করেছেন তারা 80% লক করে দিন, 90% কোয়ান্টিটি। আর যারা যারা মোটামুটি এখান থেকে অ্যাপ্রক্স 2 লট 3 লট 4 লট বাইং করে বসে আছেন, তারাও আপনারা 80% কি 70% কোয়ান্টিটি লক করে দিতে পারেন ট্রেড সেফ রাখার জন্য, ঠিক আছে। কারণ এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া 15 মিনিট, হ্যাঁ। তো ওই জন্য বললাম যে এই জায়গাটা রেজিস্ট্যান্স, তো এবার এখান থেকে মার্কেট হয়তো কিছু একটা সাইডওয়েজ হয়ে যেতে পারে, নয়তো নিচে আসলো এসে আবার হয়তো এখান থেকে উপরে যেতে পারে, তো এরকম কিছু একটা করতে পারে। তো সেই জন্যই বললাম এখানে চাইলে আপনারা করে দিন। তো 50 পয়েন্ট অলমোস্ট আমরা এখান থেকে পেয়ে গেছি আশা করি, এখানে আসলে 50 পয়েন্ট আমরা পাবো। তো অপশানে ইন্ডেক্সে 50 পয়েন্ট, আপনার অপশানে মিনিমাম 20 থেকে 25 পয়েন্ট, ঠিক আছে। যদি 2 লটও আপনি নিয়ে থাকেন তাও এখানে 2.5 থেকে 2.5 হাজার টাকা মতো আপনার অলমোস্ট প্রফিট চলে আসবে। আর যদি 3 লট নেন 4 লট তাহলে বেশি, এক লটেই 1200 থেকে 1500 টাকা প্রফিট আসবে। তো যারা যারা দেখলেন তো টোটালটা বুঝতে পারলেন যে আমি কিভাবে কোথা থেকে ট্রেড আর কি নিলাম, বা কিভাবে ট্রেডটা আমরা এখান থেকে পাঞ্চ করলাম, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, এই জায়গাগুলোই জানতে হবে। আর এগুলো কিন্তু আমাদের একমাত্র বুলম্যাক্স একাডেমিতেই শেখানো হয়। এ- এটা মাথায় রাখবেন, ওকে। তো যেটা বললাম সবাইকে, আপনারা মাথায় নিশ্চয়ই আছে, আপনাদের 50 পয়েন্ট টাচ হয়ে গেছে প্রায়, আপনারা কিন্তু এখানে লক করে দিন, হ্যাঁ। সবাইকে বলছি লক করে দিন। ঠিক আছে, আমি বলে দিয়েছি অলমোস্ট আমরা পয়েন্ট পেয়েই গেছি।
আর কিচ্ছু নেই। আর যারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা দেখলেন যে আমরা কিভাবে প্রাইস অ্যাকশন, কোনো রকম কিন্তু ইন্ডিকেটার কিছু নেই, নাথিং, নো ইন্ডিকেটার, নো কোনো ওই বাইং সেটিংস, বাই সেল সিগন্যাল, নো ইএমএ, নো আরএসআই, কিচ্ছু নেই। সিম্পল র প্রাইস অ্যাকশন ফলো করলেই আপনি পারবেন, ইন্ডিয়ান মার্কেট বলে না, যে কোনো মার্কেটে। এটাই বুলম্যাক শেখা। এবার আমি বললাম যে এই অবধি টার্গেটটা কেন রেখেছিলাম, কারণ আপনারা জানেন যে এখান থেকে আজকে একটা সেলিং এসছে মার্কেটে, ছোট্ট একটা, অ্যান্ড ওপরে 15 মিনিটের একটা আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, যে এই যে গ্রিন কালারের, যেটা আমি বললাম। তো এটার মেজর রেজিস্ট্যান্স আছে। তো সেই জন্য আমি বললাম যে এই জায়গায় কিন্তু মার্কেট একটা ট্রাভেল দিতে পারে, নিচে আসতে পারে, ওই জন্য সেম এই জায়গা অবধি আমরা টার্গেটটা রেখেছি প্ল্যান করে। ক্লিয়ার? তো এটাকেই বলে যে কোথায় আমাকে বেরোতে হবে সেটাও আমাকে জানতে হবে। এবার আমার ট্রেড নেওয়ার লজিক আপনাদেরকে বললাম যে ডে লো থেকে ট্র্যাপ, ক্যান্ডেল প্রপার ব্রেক করতে পারেনি, এটাও প্রপার সেলিং ক্যান্ডেল না। তো যেই একটা সুন্দর অপোজিট বাইং ক্যান্ডেল এসে ক্লোজ করে দিল একেবারে এই ক্যান্ডেলটার ওপরে, যে কিনা ডে লোতে সব থেকে বেশি মানে নিচে ব্রেক করতে গেছিল, তো তার ওখানে এখানেই তার হাই ব্রেক করলো, এখানে আমার এন্ট্রি। প্লাস 3 মিনিটে নিয়েছিলাম এন্ট্রি, 3 মিনিটে কী বেসিসে নিয়েছি আপনাদেরকে সেটাও বলে দিই। 5 মিনিটে ক্যান্ডেল ক্লোজ হয়েছে, 5 মিনিটে সুন্দর একটা আইএফসি ক্যান্ডেল হয়েছে প্রপার রিজেকশন দিয়ে, হ্যাঁ ঠিক আছে, 5 মিনিটে। অ্যান্ড সেই ক্যান্ডেলটা যখন 3 মিনিটে একটা আইএফসি অলরেডি আগে দিয়ে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ, অ্যান্ড 3 মিনিটে এখানে আইএফসি দিয়ে দিয়েছে। ব্যাস, যখনই এটার হাই ব্রেক করতে লাগছিল, নেক্সট ক্যান্ডেল যখনই এর হাই ব্রেক করা শুরু করেছে, ব্যাস এখানেই আমাদের এন্ট্রি। যে হাই ব্রেক করা স্টার্ট করেছে মানে এখানেই এন্ট্রি। যতক্ষণ না হাই ব্রেক করা স্টার্ট করবে ততক্ষণ পর্যন্ত এন্ট্রিটা নেবেন না, ওয়েট করবেন, ঠিক আছে? নাহলে কি বলুন তো, প্রবলেম হয়ে যায়। তো এবার হাই ব্রেক করা স্টার্ট করেছে, ব্যাস তখনই আমাদের রানিংয়ে আমরা ঢুকে গেছি এখানে, আর এসএল ডে এলো, অ্যান্ড দেন তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো কনফার্মেশন কী হবে দেখুন, ডে লো থেকে ট্র্যাপ, ডে লোকে প্রপার সেলিং ক্যান্ডেল ব্রেক করতে পারেনি, 5 মিনিটেও পারেনি। ভালো করে দেখুন, 5 মিনিটে তো পারেনি, 5 মিনিটে উল্টে রিজেকশন ক্যান্ডেল দিয়ে দিয়েছে, মানে আরও কনফার্মেশন দিয়ে দিয়েছে আমি এখনও নিচে আসার জন্য রেডি না। ঠিক তার অপোজিট ক্যান্ডেল তার উপরে হাই ক্লোজ করে দেয় 3 মিনিটে, 5 মিনিটেও একটা সুন্দর আইএফসি দেয়, দেন আমি এন্ট্রি নেবো আমরা 3 মিনিটে। 3 মিনিটের আইএফসিতে আমাদের এখানে এন্ট্রি, এসএল এখানে, আর তার এগেনস্টে আমরা 5 মিনিটে কনফার্মেশন পেয়ে গেছি আইএফসি, আমি যেটা সবসময়ের জন্য বলি। আর 3 মিনিটে সবসময়ের জন্য 5 মিনিটের টাইম ফ্রেমে দেখবে যে মার্কেট কি করছে। 5 মিনিটে আইএফসি এসছে, 5 মিনিটে ট্র্যাপ হয়েছে, ব্যাস আমি 3 মিনিটে এক্সিকিউশন নেব, 3 মিনিটে ট্রেডে আমি ঢুকবো, সিম্পল। এবার সেই 3 মিনিটের ক্যান্ডেল যখন হাই ব্রেক করা শুরু করবে, এবার যখন 3 মিনিটের ক্যান্ডেলের হাই যখন ব্রেক করা স্টার্ট করবে না, যখন 3 মিনিটের ওই হাই যখন ওই ক্যান্ডেলটি ব্রেক করা স্টার্ট করবে, তখনই কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে। যে হ্যাঁ, ক্লোজিংয়ে হাই ব্রেক করা স্টার্ট করছে মানে তখনই ঢুকে যাবেন রানিংয়ে, সিম্পল এখানে এসেল। এবার দেখুন মার্কেটের রিয়েল মুভ মার্কেটে আজকে এখান থেকে এসছে। ব্যাঙ্ক নিফটি দেখুন ছুটছে সেমভাবে। ব্যাঙ্ক নিফটি কী করলো দেখুন, ব্যাঙ্ক নিফটির কাছে এটা একটা স্পেস ছিল, এই যে আপনাদেরকে বললাম না, এই এরিয়া থেকে, এই যে কালকের এটা লো এরিয়া, এই যে লো, আমি আপনাকে এই টুলটা আমার বন্ধ করে দিচ্ছি, ছেড়ে দিন। এবার দেখুন এই যে লো এরিয়া, কালকের এই এরিয়া থেকে এই এরিয়া অবধি, যে ব্ল্যাক লাইন অবধি, এর কাছে একটা 100 পয়েন্টের গ্যাপ ছিল। তো ব্যাঙ্ক নিফটি সিম্পলভাবে সেই গ্যাপটা ফিল করতে এলো, ফিল করে এসে এই ফিল করা এখান থেকেই যখনই ফিল হয়ে গেল, ব্যাস ব্যাঙ্ক নিফটি এখান থেকে রিভার্স করে উপরে চলে গেল। সিম্পল লজিক, যে হ্যাঁ আমার এখান থেকে ফিল হয়ে গেছে, চলো গ্যাপ ফিল হয়ে গেছে, এবার আমি উপরে যাবো। মানে একটা মানে ওরা বিগ প্লেয়াররা চাইছিল যে নিচে নিয়ে যাবো, একটু সস্তায় কিনবো, কিনে উপরে চলে যাবো, ঠিক তাই করলো। আর নিফটিও, আর সেই সাথে নিফটিও এখান থেকে ডেলো সেমভাবে সাপোর্ট করে ডেলো থেকে ব্রেকআউট করলো, দেখুন এখন আরও উপরে যাচ্ছে মার্কেট। ক্লিয়ার? লজিক বুঝতে পারলেন তো কী হবে? তো ব্যাঙ্ক নিফটির সাথে সিনক্রোনাইজেশন করুন, এগুলোকে র প্রাইস অ্যাকশন, এর জন্য কোনো ডেটা দেখতে হয় না, কোনো নিউজ দেখতে হয় না, চার্টই বলে দেবে আপনাকে কোথায় কী আছে। তো গ্যাপ, ছোট্ট একটা গ্যাপ ছিল, 100 পয়েন্টের ফিল করলো, ফিল করে এবারও ফিল হয়ে গেছে, চলো আমার আর কিছু নেওয়ার নেই, এবার আমি এখান থেকে উপরে চলে যাবো। সিম্পল গ্যাপ ফিল করলো, করে উপরে চলে গেল। আর মার্কেট আর একটা জিনিস ভালো করে বুঝুন, মার্কেট গ্যাপ আপ কোথা থেকে করেছে, এইখান থেকে গ্যাপ আপ করেছে, তার মানে এই জায়গাটা কার এরিয়া? বায়ারের এরিয়া রয়েছে, এটা বায়ার, বায়ার এরিয়া, এটা বুঝতে হবে আমাকে।
আমাকে এটা বুঝতে হবে যে এটা বায়ার এরিয়া, তাই না? তো সেলার ঢুকলো, হ্যাঁ ঢুকেছে, সিম্পল গ্যাপটা ফিল করলো, এবার তার আর দরকার নেই, সে যা পাওয়ার পেয়ে গেছে, সে এখান থেকে সোজা উপরে চলে গেছে। তো লজিক হচ্ছে এই জায়গা, ব্যাস এখান থেকে আপনারা এন্ট্রি নিয়ে নিন এবার, সিম্পল লজিকে, কোনো প্রবলেম নেই। দেখুন সুন্দর ট্র্যাপ, এখানেও ট্র্যাপ, সোজা উপরে, ঠিক সেমভাবে এখানেও ট্র্যাপ, সোজা উপরে, ডে হাই অফ দি টার্গেট, সেই টার্গেট মার্কেট অ্যাচিভ করে দিয়েছে, ব্যাস হয়ে গেল। এবার এটা এটা রেজিস্ট্যান্স এরিয়া আছে, এবার এই জায়গায় যদি কেউ আবার বাইং ফাইং করতে যায় তাহলে কিন্তু সে ফেসে যাওয়ার চান্স থাকবে, কারণ এখানে দেখা গেলো মার্কেট সাইড ওয়েজ হয় প্রিমিয়ামকে ডিকে করে নিচে ফেলে দেবে, আর নয়তো এখানে সাইড ওয়েজ থেকে 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 প্রিমিয়াম ডিকে করে দেবে, আর নয়তো গিয়ে হয়তো ব্রেকআউট করবে, বাট সাইড ওয়েজ থাকার পরে হয়তো ব্রেকআউট করবে। আর ব্রেকআউট করলেও বা সেরকম একটা মুভমেন্ট হয়তো আমরা আজকে এক্সপায়ারি যেহেতু হয়তো খুব একটা ব্রেকআউট করার পরেও হয়তো যে খুব বেশি যে পয়েন্ট পাবো এরকমও চান্সেস কম আছে। বাট মার্কেটে অসম্ভব হওয়ার মতন কিছুই নেই, মার্কেটে সবই সম্ভব, সবই মার্কেটে পসিবল, ঠিক আছে? তো আপনাদের দেখুন, তো এইভাবেই কিন্তু ট্রেডগুলো নেওয়া হয়। তো দেখুন সিম্পল র প্রাইস অ্যাকশন ফলো করা হচ্ছে, আর কিচ্ছু নেই। তো দেখে নিলেন কি হবে, দেখুন টার্গেট আমাদের অলরেডি কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। এবার আমি যা যা ইনস্ট্রাকশন দেওয়ার বলে দিয়েছি যে মার্কেট এখানে কি করতে পারে, কোনটা করতে পারে, কি পারপাসে করতে পারে। 24,050 একটা রেজিস্ট্যান্স আছে, যদি একে ব্রেকআউট করে তাহলে নেক্সট দিন হয়তো মার্কেট আবার 100 অব্দি যেতে পারে। যদি ব্রেকআউট করে এখানে সাস্টেন করে যায় না, এর উপরে যদি সাস্টেন করে যায়, তাহলে কিন্তু নেক্সট দিন একটা, যদি মার্কেট গ্যাপ আপ ওপেন করে দেয় বা যদি ফ্ল্যাট ওপেনিংও যদি এখানে কোথাও হয়, তাহলে কিন্তু ও নেক্সট দিন পোটেনশিয়াল থাকবে 24,100 অব্দি যাওয়ার। এটা মাথায় রাখবেন, যদি এই এই লেভেলকে ব্রেক করে এখানে যদি সাইডওয়েজ হয়ে যায় বা এখানেই যদি মার্কেট সাস্টেন করে যায় এই এরিয়াতে, তাহলে তাহলে কিন্তু একটা নেক্সট দিন একটা ছোট গ্যাপ আপও যদি ওপেন করে, বা যদি এখানেও কোথাও ওপেন হয় ফ্ল্যাট এরিয়ার কাছাকাছি, এখানেও যদি ওপেন, তাহলে কিন্তু একটা ওপর সাইডে আবার র্যালি দিতে পারে, 100 অব্দি ওটাকে যাওয়ার চান্সেস আছে, ঠিক আছে? বাট আমি বললাম না, এটা 15 মিনিটের রেজিস্ট্যান্স এরিয়া, এই জায়গাটাতে একটু মার্কেট ইয়ে করছে। তো ঠিক আছে, আমাদের যেটা টার্গেট অ্যাচিভ করার আমরা করে নিয়েছি, এবার মার্কেট যেদিকে খুশি যাক, আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো সঠিক জায়গায় এন্ট্রি নিতে হবে। এবার যারা যারা ভাবছে চলো ডে হাই এর কাছে মার্কেট চলে গেছে, ব্রেকআউট করে দিয়েছে, এবার আমরা বাইং করব, আমি কি বললাম, তাদেরকে এবার নিচে এনে ফেলবে। যদি মার্কেট নিচে আসে তো ফেলবে, ফেলে তাদের এসএল নেবে, নিয়ে আবার হয়তো নিচ থেকে ওপরে তুলে দেবে, তো নিচে চলে আসবে। তো এটাই এটাই করে, সো এন্ট্রি তো আমাদেরকে দিয়ে দিয়েছে এখানে, মার্কেট বলে দিয়েছে, তো আমাদেরকে এন্ট্রি নিতে হবে, তারপর মার্কেট যেটা নিজের মতন করা সেটা করবে। তো দেখুন আমি বললাম না নিচের দিকে এসে, তো আমাদের টার্গেট যেটা আমরা পাওয়ার পেয়ে গেছি, ওকে। তো এখন নিচে যাক উপরে যাক আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। তো সেম আর একটা লাইভ মার্কেট, এই দেখুন ব্যাঙ্ক নিফটিও ফল করছে সেমভাবে। তো এটাই বুঝতে হবে, সিনক্রোনাইজেশনটা দেখুন। দেখুন আমি বললাম না, এই যে রেজিস্ট্যান্স এরিয়া এখান থেকে পড়বে, পড়ে হয়তো একটা পুল ব্যাক নিয়ে তো পড়ে যাবে, ঠিক আছে? তো আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। লাইভ মার্কেটে আমরা কীভাবে ট্রেড করেছি সেটাও আপনারা দেখলেন পুরো ডিটেলিংয়ে।
হ্যাঁ, ঠিক আছে। তো এরকমই আমরা প্রাইস অ্যাকশন, এরকমই লাইভ ট্রেডিং আমরা করি, এবং র প্রাইস অ্যাকশন, কোনো ইন্ডিকেটার কিছু নেই। আমাদের স্টুডেন্টসরাও তাদেরকেও এভাবেই শেখানো হয়। আমি দেখুন বললাম এখান থেকে এই অবধি টার্গেট রাখবো ডে হাই, কেন? কারণ এখান থেকে সেলার আছে, 15 মিনিটের জোন আছে, তো এখান থেকে কিন্তু মার্কেট নিচে আসতে পারে। আর এক্স্যাক্টলি দেখুন যেটা বললাম, যেটা প্রেডিক্ট করেছিলাম যে হ্যাঁ এটা করতে পারে, এবার এটা কিন্তু আমার এরকমটা না যে আমি করেছি, এটা এরকম যে হ্যাঁ প্রেডিক্ট করা মানে যে হ্যাঁ মার্কেটের এখানে পয়েন্ট আছে রেজিস্ট্যান্স, মার্কেট এখান থেকে এটা করতে পারে, মার্কেট করতে পারে, তো সেইটাকেই আমরা রেসপেক্ট করেছি। এটাই বুঝতে হবে আপনাদেরকে, ওকে? তো দেখুন সেইভাবে সেখানে একটা ডিপ করার চেষ্টা করছে, তো ঠিক আছে করুক, আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের যেটা পাওয়ার আমরা পেয়ে গেছি। তো সেই জায়গা থেকে মার্কেট আসার একটা চেষ্টা করছে। তো এবার যদি সে নিচে এসে যদি উপরে যায় তো যাবে, অসুবিধা নেই। যদি এখান থেকে এসে উপরে যায় তো যাবে, নো প্রবলেম। আমাদের যা পাওয়ার আমরা নিয়ে নিয়েছি। দেখুন বেশি লোভ করা যাবে না, বেশি গ্রিড রাখা যাবে না। আপনি যদি মার্কেটে বেশি গ্রিড রাখেন যে না আরও লাগবে, তাহলে কিন্তু মুশকিল আছে। মার্কেট সমুদ্র, অল্প অল্প করে বের করুন, দেবে। বাট আপনি যদি ওই বড় বড় যদি আপনি ওই গামলা বা বড় যদি আপনি ট্র্যাক নিয়ে চলে আসেন, তাহলে কিন্তু ডুবিয়ে দেবে আপনাকে। যত বড় জিনিস নিয়ে আসবেন তত ভারী হবে, তত আপনি জলের তলায় চলে যাবেন। বাট যত হালকা জিনিস নিয়ে আসবেন তত বেটার, আপনি নিজেও বেরোতে পারবেন আর সেই জিনিসটা ভর্তি করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তো দেখুন এখান থেকে সিম্পল যেটা বললাম ওখান থেকে করলো, তো এটাকেই বলে র প্রাইস অ্যাকশন। ঠিক আছে? তো সেম লেভেল থেকে দেখুন একটা ডিপ করে নিচে আসার চেষ্টা করছে। ঠিক আছে? আর আমরা দেখবো কতক্ষণ ট্রেডে আমরা ছিলাম। তো এখানে যদি আমরা দেখি, এক সেকেন্ড, আমরা যদি প্রাইস রেঞ্জকে যদি দেখি, মোটামুটি আমরা অলমোস্ট 1 ঘন্টা আমরা ট্রেডে রয়েছি। ঠিক আছে? তো দেখুন টার্গেট 1:2 বেশি, মানে 1:2.5 আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। ওকে? সো তাহলে আজকে আমাদের লাইভটা আপনারা কমেন্ট করে জানাবেন যে কীরকম আমাদের লাইভ ভালো লেগেছে বা কতটা কী লেগেছে। ঠিক আছে? তো নেক্সট দিন আমরা আবার একটা লাইভ সেশন নিয়ে আসবো। প্রত্যেক দিন লাইভ করা পসিবল হয় না, তো ট্রাই করব আমরা আবার নেক্সট দিন একটা লাইভ নিয়ে আসার। আমরা যতটা পারবো চেষ্টা করবো রেগুলার আসার, বাট রেগুলার পসিবল হয় না। ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো বাই বাই।